নমস্কার। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ক্যাবিনেট মিটিংয়ে কী নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, কী সুবিধা আপনারা পেতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যে, এর পাশাপাশি পুরনো প্রকল্প সম্বন্ধে তিনি কী জানিয়েছেন, বিস্তারিত জানব এই ভিডিওতে। তো প্রথমেই তিনি জানিয়েছেন দেশের এবং রাজ্যের সুরক্ষার জন্য যে ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের যে সমস্ত অঞ্চলের কাঁটাতারের বেড়া নেই সেই সমস্ত অঞ্চলে কাঁটাতারের বেড়া কমপ্লিট করবেন। এর পাশাপাশি পুরনো প্রকল্প সম্বন্ধে তিনি জানিয়েছেন যে সমস্ত সামাজিক প্রকল্প পুরনো প্রকল্পগুলো রয়েছে বর্তমানে সেগুলো যেমন চলছে সেরকমই চলবে, অর্থাৎ কোনো প্রকল্পই বন্ধ হবে না, সেটা ১ বছর আগেই চালু হোক বা ১০ বছর আগেই চালু হোক, সেই সমস্ত প্রকল্পগুলো চলতে থাকবে। এর পাশাপাশি যেগুলো নতুন প্রকল্প ঘোষণা করেছেন সেগুলো তো চালু হতে চলেছে, কিছু নতুন প্রকল্পও আজকে ঘোষণা করেছেন। তবে পুরনো প্রকল্প সম্বন্ধে তিনি আরও জানিয়েছেন যে সমস্ত প্রকল্পগুলো বর্তমানে চলছে বা যারা সুবিধা পাচ্ছেন তাদের মধ্যেও ঝাড়াই বাছাইয়ের কাজ হবে, অর্থাৎ যে সমস্ত মৃত ব্যক্তিরা রয়েছেন তাদের নাম সেখানে ক্যান্সেল হবে, নতুন পোর্টাল চালু হবে সমস্ত প্রকল্পের জন্য, সেই সমস্ত পোর্টালে আপনারা নাম নথিভুক্ত করা থেকে বা অন্যান্য সুবিধাগুলো সেখান থেকে জানতে পারবেন। এর পাশাপাশি কেন্দ্রের যে বেনিফিশিয়ারিকে টাকা পাঠানোর নিয়ম রয়েছে, অর্থাৎ আপনার কোনো প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন, সেই প্রকল্পের টাকা কেন্দ্রের যে নিয়ম রয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা পাঠানো হয়, অর্থাৎ ডাইরেক্ট ট্রান্সফার করা হয় বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে, আধার লিঙ্কের অ্যাকাউন্টে, সেইভাবেই টাকা পাঠানো হবে। অর্থাৎ ভবিষ্যতে আপনারা যাদের ডিবিটি লিঙ্ক নেই অ্যাকাউন্টের সাথে অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। ডিবিটি লিঙ্ক কীভাবে করতে হয় অনলাইনে আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি, আর পরবর্তীতে আপনি না পারলেও আমি অনলাইনে কিভাবে করতে হয় সেগুলোও দেখিয়ে দেবো, বা আপনি আপনার ব্যাংকের শাখায় গিয়েও ডিবিটি লিঙ্ক করে নিতে পারেন। এই ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি পরবর্তীতে কোনো প্রকল্পের সুবিধা পাবেন না বা আপনার টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তো তার জন্য আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে এবং ডিবিটি লিঙ্কের মাধ্যমেই আপনার সমস্ত প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। এর পাশাপাশি কেন্দ্রের যে সমস্ত প্রকল্প রয়েছে, অর্থাৎ আয়ুষ্মান ভারত যে প্রকল্প রয়েছে, আপনার স্বাস্থ্য বিমা, যেটা ৫ লক্ষ টাকা আপনার পরিবারের যে স্বাস্থ্য বিমা থাকে, এখন বর্তমানে যেটা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেটা আস্তে আস্তে বন্ধ হতে চলেছে এবং আজ থেকেই এই আয়ুষ্মান প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। তার জন্য কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের সাথে ওনাদের যা করণীয় সেগুলো অফিসিয়ালি কাজ মিটে গেলে পরবর্তীতে কয়েকদিনের মধ্যেই এই আয়ুষ্মান প্রকল্পের কাজ শুরু হবে। আয়ুষ্মান প্রকল্পের কার্ড কিভাবে অনলাইনে বানাতে হয় বা কিভাবে নাম নথিভুক্ত করতে হয় সেই সম্বন্ধে পরবর্তী অফিসিয়ালি আপডেট এলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে আয়ুষ্মান কার্ড তৈরি করবেন এবং বাড়ির অন্যান্য সদস্যদের নামও সেখানে কিভাবে যুক্ত করবেন, কার্ড কিভাবে ডাউনলোড করবেন, সেগুলো অনলাইনে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমেও করতে পারেন বা ওয়েবসাইটেও করতে পারেন, বা পরবর্তীতে সরকারও আপনাদেরকে হেল্প করবে, আয়ুষ্মান কার্ড ওনারাই ব্যবস্থা করে তৈরি করে দেবেন। তো কয়েকদিন অপেক্ষা করলেই আপনারা এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন। পাশাপাশি বর্তমানে যে ফসল বীমা যোজনার অর্থাৎ বাংলার শস্য বীমা যে প্রকল্প ছিল সেটা বন্ধ হয়ে প্রধানমন্ত্রী শস্য বীমার যে ফসল বীমার যে যোজনা রয়েছে সেই প্রকল্প চালু হতে চলেছে। অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বীমার আন্ডারে আপনাদের যে সমস্ত ফসলগুলো বীমা করানো হয় সেগুলো বীমা করানো হবে। আর সবথেকে বড় খবর যে বিশ্বকর্মা যোজনার আন্ডারে যে সমস্ত শিল্পীরা রয়েছেন, হস্তশিল্পীরা রয়েছেন, কামার, কুমোর, নাপিত থেকে শুরু করে এই সমস্ত যে হস্তশিল্পীরা রয়েছে, দর্জিরা থেকে শুরু করে, তারা এই বিশ্বকর্মা প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। অনেকেই বিশ্বকর্মা প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, যারা এখনও করেননি বিশ্বকর্মা পোর্টালে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে পারেন। বিশ্বকর্মা প্রকল্পের কী সুবিধা রয়েছে বা কিভাবে নাম নথিভুক্ত করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের, সেটাও আগামী কয়েকদিনের মধ্যেই চালু হতে চলেছে। আর মহিলাদের জন্য আরও একটি সুখবর রয়েছে, যেটা আজকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যে উজালা যোজনার যে সমস্ত বেনিফিশিয়ারিরা সুবিধা পেয়েছেন তারা তো পাচ্ছেনই, আর যারা এখনও পর্যন্ত যে সমস্ত মহিলারা উজালা যোজনার গ্যাস পাননি
উজালা যোজনার 3.0 এই প্রকল্পের মাধ্যমে আপনাদের নামও নথিভুক্ত হবে বা আপনারাও গ্যাস পাবেন। আপনারা কয়েকদিনের মধ্যেই এই উজালা যোজনার গ্যাসেরও আবেদন করতে পারবেন, বা যে সমস্ত ফ্যামিলিরা এখনও পর্যন্ত উজালা যোজনার গ্যাস পাননি তারা উজালা যোজনার গ্যাসও পেতে চলেছেন। আর সেন্ট্রাল গভর্নমেন্টের আরও যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলোও ধীরে ধীরে এই রাজ্যে চালু হতে চলেছে। আর শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যারা এই 5-10 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে বহুবার পরীক্ষা দিয়েও চাকরি পাননি, তো তাদের বয়স আশা করি 40-এর বেশি হয়ে গেছে, যার ফলে আপনারা আর পরীক্ষায় বসতে পারবেন না। তো তার জন্য সেই সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের কথা ভেবে তাদের বয়সের ছাড়ের কথাও ঘোষণা করেছেন, অর্থাৎ 5 বছর বয়সের ছাড় দেওয়া হচ্ছে। যাদের বয়স পেরিয়ে গেছে তারা 5 বছর বয়সের ছাড় পাবেন এবং পরীক্ষায় আবার বসার সুযোগ পাবেন। এছাড়াও পশ্চিমবঙ্গে যে জনগণনার কাজ, সেই জনগণনার কাজও শুরু হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যে। আজ থেকেই এই জনগণনা প্রকল্পের যে কাজ সেটাও শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই সমস্ত প্রকল্পগুলো আগামী দিনে চালু হতে চলেছে। বিশেষ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে এবং উজালা যোজনারও গ্যাসের কানেকশনের কাজ শুরু হতে চলেছে। ফসল বিমার যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা রয়েছে সেগুলোও চালু হবে। নতুন যে সমস্ত স্কিমগুলো আনার কথা বলেছেন, অর্থাৎ যুবসাথী থেকে যুবশক্তির যে 3,000 টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা, সেগুলো খুব তাড়াতাড়ি চালু হবে এবং যখনই চালু হবে বা অফিসিয়ালি কোনো নোটিফিকেশান আসবে তখন আপনাদেরকে জানাবো যে এই প্রকল্প কিভাবে চালু হবে বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা আদৌ ফর্ম ফিল আপ করতে হবে কিনা, বা ডাইরেক্ট লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা হবে কিনা, সেই সম্বন্ধে অফিসিয়ালি বিজ্ঞপ্তি এলে আপনাদেরকে জানাবো যে কখন আপনাদেরকে কি করতে হবে বা কিভাবে ফিল আপ করতে হবে, কী ডকুমেন্ট লাগবে, সমস্ত বিষয়গুলো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত স্কিমগুলোর সুবিধা আপনারা কিভাবে পাবেন, কি কি সুবিধা রয়েছে বা পরবর্তীতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্বন্ধে ভিডিও আপনাদেরকে পার্ট দিতে থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।